আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন কপি ডাউনলোড করবে সেটি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখাবো। আমরা প্রথমে যে বিআরটি এর ডিএনপি অ্যান্ড ডিআরসি তে প্রবেশ করবো। অ্যাপে প্রবেশ করার পর প্রথমে যেটা ইআরসি ওয়ালেট এতেই আপনার ঢুকতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনার এই যে এরকম ইন্টারফেস আসবে না, যদি আমার এটা আগে থেকে ডাউনলোড করা ছিল। এটা আমরা রিমুভ করে দিলাম। এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার আছে, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। তো আমরা প্রথমে নবাবগঞ্জের একটি নাম্বার বের করব। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বার নবাবগঞ্জ দিলাম, আপনারা আপনাদের নাম্বার দেবেন। তারপর আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে আমি তারপরে দিয়েছি। তো এখানে আমার আসলে একটু ভুল আছে, পরবর্তীতে এটা ঠিক করবো। দেখবেন হবে না, এলে হবে, মানে 150 সিসি হলে এলে হয়। তো এই যে দিলাম, তারপরে চ্যাসিস নাম্বার দেবো। তো চ্যাসিস নাম্বারটি আমি দিচ্ছি। এর ফাঁকে একটু কথা বলে নিই। এটা আসলে অনেকেই জানে না যে এই কপি দিয়েই কিন্তু গাড়ি চালানো যায়, এতে কেউ মামলা দিতে পারবে না। অনেক সময় গাড়ির কাগজ কোনোটা ফল্ট থাকলে যখন মামলা দিই তখন একটা মেন কপি দরকার হয়, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন কপি দিয়ে চালিয়ে নিতে পারবেন। তো এটা আপনি মোবাইলে কিংবা প্রিন্ট করে রাখতে পারবেন। দেখুন আমরা চ্যাসিস নাম্বার দিচ্ছি, তারপর এখন ইঞ্জিন নাম্বার টাইপ করছি। তো এরপর আছে ম্যানুফ্যাকচার ইয়ার। তো আপনারা দেখুন যে ইঞ্জিন নাম্বারটি দেওয়া হচ্ছে। এখন ম্যানুফ্যাকচার ইয়ার দেবো আমরা। গাড়িটি 2012 সালে তৈরি। তো এই যে এখানে আমরা দেখবেন যে 2012 দেব। এই যে 2012 দিলাম। এখন আপনার এই কোডটি দিয়ে ভেরিফাই করতে হবে। এই যে DMC5N দিয়ে আমরা ভেরিফাই করলাম, কিন্তু ওই যে বললাম না এইচে হবে না, এখানে এলে হবে। তা আমি ঠিক করে আবার ভেরিফাই করব। দেখুন আমরা এইচের জায়গায়, যে রেজিস্ট্রেশন নাম্বার এইচের জায়গায় এলে দেবো, মানে এটা 150 সিসি ছিল আসলে গাড়ি নাম্বারটা। এটা আমাদেরই একটা গাড়ি, পুরাতন গাড়ি ছিল। তো এই যে দেখুন K5RXM, এটা আমরা দিব। K5RXM এখন ভেরিফাইড করব। দেখুন চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। তো এটাই আপনার পরবর্তীতে আপনার স্মার্ট কার্ড হিসেবে আসার কি। এই যে দেখুন আমরা ডাউনলোড করলাম। এই যে 3টে ফোটা ছিল, এখানে ক্লিক করলে আপনার আছে, বিস্তারিত আছে। তো এই যে ডাউনলোড ইআরসি দিলাম। তো যে কোনো একটা ব্রাউজারে ঢুকবে, তারপরে এটার প্রো ডাউনলোড হবে। তো এই যে দেখুন উপরে ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে ক্লিক করলে এই যে ডাউনলোড ইন প্রসেস, মানে ডাউনলোড হতে লাগলো। এটাই আপনার ফাইলে সেভ হবে। তো এই ছিল আমার ভিডিওটি। যারা এখনও স্মার্ট কার্ড পাননি কিংবা অনেক সময় নিয়ে বেড়াতে ঝামেলা, তারা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এটা আপনাদের কাজে দেবে।